ওয়েল ব্যাক টু মাই চ্যানেল। আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী। আজকে আমাদের ডিনারে হঠাৎ ইচ্ছে হলো মাটন আর রুমালি রুটি আজকে আমরা খাবো। সেই জন্যে বন্ধুরা যে মুহূর্তে মনে হলো সেই মুহূর্তে আমি মাটনের জন্য প্রস্তুত নিলাম। বাজারে নিয়ে আসলাম মটনটাকে খুব ভালোভাবে বেছেছি। প্রথমে গরম জল দিয়ে ধুয়েছি, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে মাটনটাকে দই দিয়েছি। দেখো মাটন, দেখো কি দেখো মাটনটাকে কালারটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা। মাটনটাকে আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি, বলেই দিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ভালোভাবে বেছে নিয়েছি। তারপরে মাটনটাতে আমি টক দই মিশিয়েছি, ভালো মতো করে হাত দিয়ে নেড়ে নেড়ে একদম মাখিয়ে নিয়েছি, একদম মচমচ করে, যাতে টোটাল দইটা যেন মাটনের মধ্যে ঢুকে যায়। তারপরে বন্ধুরা কি করলাম, তারপরে একটু তেল দিলাম, একটু লবণ দিলাম এবং তার সঙ্গে 4টে মশলা আমি অ্যাড করলাম। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আর বাটনা হিসেবে আমি ব্যবহার করলাম একটা বড় রসুন, সেটাকে সুন্দরভাবে বেছে ভালো মতো কেটে নিলাম। আদাটাকে অল্প জাস্ট 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা ব্যবহার করলাম। আর 4টে কাঁচা লঙ্কা নিলাম, বেটে নিলাম মিক্সিতে, ঠিক আছে। তারপরে আমি এগুলোকে মিক্স করে রেখেছি, প্রায় 2 ঘন্টা মতো আমি মিক্স করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমি কড়ার মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি। দেখো এখানে আমরা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, 4টে চন্দ্রমুখী দিয়েছি, কুটে নিয়ে মানে অর্ধেক করে কেটে নিয়েছি। আলুটা আমি একটু পছন্দ করে আলুটা একটু বেশি দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো কি সুন্দরভাবে দেখো লাল লাল মতো ভেজে নিয়েছি। হ্যাঁ, তার সঙ্গে আমি টমেটো অ্যাড করেছি। পেঁয়াজগুলো ভাজার আগে আমি 3টে তেজপাতা দিয়েছি, 5টা এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, লবঙ্গের ফুলটা ফেলে দিয়েছি, তার সঙ্গে দারচিনি দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা এবং জিরে, গোটা সাদা জিরে অ্যাড করেছি। বন্ধুরা এবার আমি মাংসটা অ্যাড করব। দেখো বন্ধুরা, আমি মাংসটা ঢেলে দিচ্ছি। এই দেখো ঢেলে দিলাম মাংসটা, ঠিক আছে। একটু মাংসটা ভালোভাবে মিশিয়ে নিই পেঁয়াজ আর টমেটোগুলোর সঙ্গে। এই দেখো বন্ধুরা কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আচ্ছা এই বাটনার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নিই, ঠিক আছে। এখানে অনেকখানি বাটনা রয়েছে, এটাকে আমি হাত দিয়ে ভালো মতো করে মশলাগুলোকে নিয়ে নিলাম। বাটিতে যে মশলাগুলো, এক্সট্রা যে মশলাগুলো রয়েছে সেটাকে আমি ভালো মতো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এইটুকুনি মশলা জল বেরোলো, এটা আমি দিয়ে দিলাম। এবার ভালো মতো করে নেড়ে নিচ্ছি, ভালো মতো করে মশলাগুলো মাখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বড় কড়াই ব্যবহার করেছি। হ্যাঁ, এইগুলো কড়াইতেই আমি কষাবো, প্রায় 8 ঘন্টা মতো আমাকে কষাতে হবে। আর এখন আমি এইটা ঢেকে দেবো। হ্যাঁ, 10 মিনিট আমি ঢেকে দেবো। আমার মনে হয় বন্ধুরা তোমরাও মনে হয় এইভাবেই রান্নাগুলো করো। তা বন্ধুরা, তোমরা মাটনটা কীভাবে করো একটু আমাকে দেখিও, আমিও তোমাদের থেকে কিছু টিপস নিয়ে নেবো। আর আমার টিপসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার রান্না করার কিছু টিপস তোমরা আমার থেকে নিতে পারো। তো বন্ধুরা, আমি কড়াটা ভালো মতো করে মাংসটা মোটামুটি আমি দেখো মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দেবো। আমি 10 থেকে 15 মিনিট আমি ঢাকাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই ঢাকাটা এটা আমি হাই ফ্লেমে দিয়ে দেবো। দেখো ওভেনের এটা ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখবে। দেখো আমি হাই এতে রেখেছি, ঠিক আছে। এবার আমি 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। দেখবে মাংস থেকে অনেক জল বেরোবে। মাঝে সাঝে আমি একটু
কড়ার তলাটা একটু নেড়ে দেবো, ঠিক আছে? তোমাদের আমি দেখতে দেবো কীভাবে করছি, দেখতে থাকো। ফিরে এলাম, দেখো মাংসটা কিভাবে কষে গেছে। দেখেছো, আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 20 মিনিট, তারপরে মাংসটার থেকে জল বেরিয়েছে, তারপরে কষছি। দেখেছো কিভাবে আমরা কষছি? এবার দেখো এখানে কিন্তু আমার বর একটু হাত লাগিয়েছে, দেখো। তোমরা কালারটা দেখেছো, মাংসর কালারটা কিভাবে চলে এসেছে? দেখো বন্ধুরা, কষতেই থাকছে মোটামুটি তাও 20 মিনিটের মতো আমরা কষছি। দেখো একটা সুন্দর সেন্ট বেরিয়েছে, তোমরা সেটা বুঝতে পারবে না বন্ধু, যখন তোমরা রান্না করো তখন তো তুমি গন্ধটা নাও, ঝাঁজ তোমার নাকে আসে। দেখো আমারও দেখো নাকে আসছে, দেখো খুব সুন্দর, দেখো তেল ছাড়ছে আস্তে আস্তে করে। আমার বর কিন্তু নেড়ে যাচ্ছে। এই রান্নাটা কিন্তু আজকে আমার বর আর আমি দুজনে মিলেই করছি। দেখো বন্ধুরা কি সুন্দর জল ছাড়ছে মাংস থেকে, দেখো তেলগুলো দেখেছো? এবার আমরা এই প্রেশার কুকারে মাংসগুলো ঢালবো। আর গরম জল করবে? আচ্ছা বন্ধুরা, একটু গরম জল করতে হবে, ঠিক আছে? একটু গরম জল করি। দেখো মাংসগুলো কীরকম কষানো হয়ে গেছে, কড়ার মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আমি আরেকটা ওভেনে হালকা উষ্ণ জল আমি গরম করছি। আর এই প্রেশার কুকারের মধ্যে আমি মাংস এবং আলু, দেখো আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি মাংসগুলো আমি প্রেশার কুকারে ঢেলে নিলাম। আর আলুগুলো যে ভাজা ছিল সেই আলুগুলো প্রেশারের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর কড়ার মধ্যে যে মশলাগুলো ছিল, একটু গ্রেভি ছিল, সেটা আমি গরম জল তো দেখেছো বন্ধুরা, আমি গরম জল করে নিয়েছিলাম হালকা। তো গরম জল সহ আমি একটু পাতলা ঝোলের মতোই করব। আমি প্রেশার কুকারে আলু কষিয়ে রাখা মাটন সব ঢেলে দিলাম, জল দিলাম পরিমাণ মতো। এবার প্রেশার কুকারে আমি 7 থেকে 8টা সিটি ব্যবহার করব। আর মাঝখানে একটু ভুনো দেবো, তারপরে আমাদের মাটন তৈরি হয়ে যাবে। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি 7-8টা সিটি পড়ার পর তোমাদের দেখাচ্ছি আমাদের মাটনটা কতখানি সুস্বাদু হবে, ঠিক আছে বন্ধুরা? ততক্ষণে তোমরা আমার মাটন কীভাবে করছি সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর যদি তোমাদের কোনো টিপস থাকে অবশ্যই আমার কমেন্টে আমাকে জানিয়ে দাও। টাটা। মাটনটা হয়ে যাক, তোমাদের আমি খুলে দেখাবো। ততক্ষণে তোমরা অন্য কাজে নিজেদের মতো করে সময় পাস করে দাও, আমি আমার অন্য কাজগুলো করে সেরে ফেলি। টাটা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি হব দিশাহারা, রব দিশাহারা। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। বন্ধুরা আমি রান্না করতে করতে প্রেশার কুকারে সিটি পড়তে পড়তে তোমাদের একটা
ভিডিও দেখার অনুরোধ করব। আগামী 9 মে 2025 রবীন্দ্র জয়ন্তী উৎসব। আমার নাচ এবং গান দুটোই তোমরা দেখবে। আর ফেসবুক থেকে দেখলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ইউটিউব থেকে বেল আইকনটি ক্লিক করে দেবে। আমার রবীন্দ্রসঙ্গীতের নাচ এবং গান তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের পাড়ায় কোথায় কোথায় রবীন্দ্র সঙ্গীতের 25শে বৈশাখ উদযাপিত হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। দেখো ইতিমধ্যে কিন্তু 3টে সিটি কিন্তু বেজে গেছে। দেখো এদিকে যুদ্ধ সিটি বাজছে, এদিকে আমার মাংসের সিটি বাজছে। দেখো বন্ধুরা কত সুন্দর সিটিগুলো বাজছে, দেখেছো? 3টে হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম 8টা থেকে 9টা দেবো, আর তার মধ্যে একটা গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো মানে বুঝতে পারছো, আমরা সিম আর মাঝখানে রেখে দেবো, ঠিক আছে? আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে। বহুত গরম পড়েছে। দহন দাহানে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম দিবস। দেখো বছরের প্রথম বৈশাখ মাস, রবীন্দ্রনাথের জন্ম নেই, মৃত্যু নেই। হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম গ্রীবাস। 4টে হলো, 4টে। 8 থেকে 9টা বাজবে সিটি। বন্ধুরা 8টা সিটি কমপ্লিট হয়ে গেল, আর ভুনো দিলাম 2টো। আর এখন ভেতরে মজতে থাকুক, তারপরে খুলে দেখাবো আজকের আমাদের মটনের রেসিপিটা কেমন হবে। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে চলো। আর তোমরা আজকে ডিনারে কি খেলে সেটাও কমেন্ট করতে ভুলো না বন্ধু। লাল নীল সবুজের মেলা বসেছে। দেখো বন্ধুরা এই যে আমার মাংসের কালার, দেখেছো? আমি ঢাকনাটা খোলার পর গুঁড়ো গরম মশলা দিলাম। এবার দেখো কালারটা দেখো, এই দেখো, এই দেখো। এবার আমরা রুমালি রুটির সঙ্গে গরম গরম মাটনের রেসিপি ডিনারে আজকে খাবো। আমরা খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও, ততক্ষণে দেখতে থাকো। অবশ্যই ফেসবুক থেকে যে যে নিয়মগুলো আছে সেগুলো করো, আর ইউটিউব থেকে যে নিয়মগুলো আছে সেগুলো করো। টাটা, দেখাবে অন্য একটা কোনো ভিডিওতে, নয় জ্যোতিষীর ভিডিও, নয় তান্ত্রিকের ভিডিও, নয় আমার রেসিপির ভিডিও বা আমার ট্রাভেলিংয়ের ভিডিও। টাটা। দেখো বন্ধুরা আজকে আমাদের ডিনার গরম গরম রুমালি রুটি। এই রুটিটা আমিই বানিয়েছি। আর দেখো মাংসটা তো দুজনে মিলেই বানালাম, দেখলেই। এটা আমরা নিয়েছি, আর যদি আমাদের কোনো দরকার লাগে আর একটু বেড়ে নিয়েছি। দেখো আজকে আমাদের রাতের মেনু এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এবার আমি খাবো। আমার বরের খাওয়াটা দেখলে, হাত দিয়ে খাচ্ছে কত সুন্দর তৃপ্তি করে। তোমরাও খাও, তোমাদের ভিডিও আমরা দেখব। চলো টাটা।